একবার এক লোকের পিছনে কিছু মন্দ লোক তাড়া করেছে, খারাপ লোক। তো লোকটি প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণে ছুটছে, একবার এদিকে একবার সেদিকে, অলি গলি দিয়ে ছুটছে। হঠাৎ করে দেখে সামনে বিশাল একটা দিঘি, সামনে আর কোনো রাস্তা নাই। পেছনে তাকিয়ে দেখে যে ওই খারাপ লোকগুলো প্রায় চলে এসছে তাকে ধরার জন্য। তো লোকটি কোনো দিক না ভেবে দিল এক লাফ ওই দিঘিতে, তারপর সাঁতার কাটা শুরু করলো। সাঁতরাতে সাঁতরাতে পেছনে তাকিয়ে দেখে যে ওই মন্দ লোকগুলো যারা পাড়ে এসে দাঁড়িয়ে আছে, তারা দাঁড়িয়ে থেকে খালি কপাল চাপড়াচ্ছে। আর দিঘি এতই বড় যে সাঁতরাতে সাঁতরাতে গিয়ে প্রায় হাঁপায়ে উঠছে লোকটা। যাই হোক, তারপরেও কোনো মতে পাড়ে গিয়ে উঠলো এবং খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বাড়িতে চলে গেল। এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম, কি শিখলাম? সাঁতার শিখুন, প্রয়োজনের সময় কাজে লাগতে পারে, এটাই কি? না, এটা নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো আমাদেরকে সাময়িক সময়ের জন্য এমন কিছু বিপদের মধ্যে ফেলে দেয়, তখন অবশ্য আমরা খুব হতাশ হয়ে পড়ি, কিন্তু ওই সাময়িক বিপদটা হলো অনেক বড় বিপদ থেকে বাঁচার পথ। একবার ভাবুন তো, ওই খারাপ লোকগুলো যদি সাঁতার জানতো, তাহলে তারাও কিন্তু দিঘিতে লাফ দিত, লাফ দিয়ে লোকটাকে ধরে ফেলত। তাই আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, যিনি বানিয়েছেন আমাদের তিনিই রক্ষা করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী, কার্য সম্পাদনকারী। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতে এভাবেই বলা আছে।